নিউজ পড়া শেষ করলাম, নিউজ রেকর্ডিং হলো। আমাদের চ্যানেলটা নিউজটা রেকর্ডেড নিউজই চালানো হয়, মানে এখনও লাইভ যে প্রোডাকশন সেটা হয় না। তবে আমি একদিন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে নিউজ রেকর্ড হয়, সেটা কীভাবে এডিটের পরে অন এয়ার করা হয়, সেগুলো একদিন দেখাবো। যদি দেখতে চান কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ দেখতে চাই, তাহলে আমি একদম পুরো যে প্রক্রিয়াটা নিউজ রেকর্ডিং, স্ক্রিপ্ট কীভাবে সামনের দিকে থাকে, মানে আমরা তো নিউজ দেখে দেখেই পড়ি। অনেকে মনে করেন যে নিউজ আমরা মুখস্থ পড়ি, না, নিউজ দেখে দেখে পড়ি। কীভাবে পড়ি সেটাও একদিন দেখাবো। যদি সে বিষয়টা জানতে চান, দেখতে চান, আমরা একদিন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য যদি আপনারা সেই নিউজের পুরো প্রক্রিয়াটা দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা একদিন রেকর্ড করে দেখাবো। আজকে অনেকগুলো নিউজ পড়লাম, তার মধ্যে হচ্ছে একটা বিশেষ স্টোরির কথা বলি। সেটা হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুরে একটা শিশু, সে হচ্ছে ডিজেলের ব্যারেলের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। মানুষ তো আমরা শুনেছি যে নদীতে পড়ে শিশুরা মারা যায়, কিংবা হচ্ছে খালে পড়ে, পানিতে পড়ে মারা যায়। অথচ ওই যে বাচ্চাটা, আরাফ নামের ছেলেটা, সে মারা গেছে তার বারান্দায় রাখা ডিজেলের ব্যারেলের মধ্যে পড়ে। কতটা দুর্ভাগ্য বাচ্চাটার। এবং বাচ্চাটা হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান, তার আর কোনো সন্তান নেই। নিউজটা পড়তে গিয়ে সত্যি চোখে জল চলে আসছিল। কতটা দুর্ভাগ্য। ওর বাবার হচ্ছে ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরের টাঙ্কি ফুটো হয়ে যাওয়ায়, মানে ওখানে কোনো একটা অসুবিধা হওয়ার কারণে তেলটা সে খুলে ব্যারেলে করে বারান্দায় রাখছিল, আর এদিকে ট্রাক্টরটাতে তিনি সারাচ্ছিলেন। এই সময় তার ছেলে বারান্দায় গিয়ে ওই ব্যারেলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। অনেকটা দুর্ভাগ্য নিয়ে বাচ্চাটা হয়তো জন্মগ্রহণ করেছিলেন। আমি আসলে ঠিক বুঝতে পারছি না তার বাবা মায়ের এই মুহূর্তে যে শোকের অবস্থাটা, সেটা কীরকম। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। আমার একটা সন্তান আছে, দিন শেষে বাসায় যাওয়ার পরে যখন আব্বা 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 করে, পরানটা ঠান্ডা হয়ে যায়। মাত্র 10 মাস বয়স, হামাগুড়ি দেয়, আর সারা দিন আব্বা আব্বা আব্বা, বাবা বাবা, পাপা পাপা করে। যেটা সত্যি আমার সবচেয়ে আনন্দের কারণ হচ্ছে এখন আমার ছেলে অর্ণ। এই নিউজটা পড়তে গিয়ে সত্যি চোখে পানি চলে আসছিল। তো যারা হচ্ছে আমার নিউজ দেখতে পছন্দ করেন, কিংবা হচ্ছে আমাকে পছন্দ করেন, তারা আমার যে টেলিভিশনে আমি নিউজ পড়ি, সেই টেলিভিশনের ফেসবুক পেজ ফাল্গুনী টিভি নিউজ, সেখানে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া যদি আমার এই ফেসবুক পেজে, কিংবা আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলে যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, ফলো দিয়ে রাখতে পারেন। আশা করছি যে বিভিন্ন সময় আমি বিভিন্ন তথ্য আপনাদেরকে দিব। এছাড়াও আমার ব্যক্তিগত জীবনের অনেক কথাবার্তা, অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, দোয়া চাই। আল্লাহ হাফিজ।